পবিত্র পুরাণে এসেছে নিঃসন্দেহে আল্লাহর কাছে আল্লাহর কিতাবে মাসের সংখ্যা 12। এই 12 মাসের শেষ মাস জিলহজ মাস। এই মাসের প্রথম 10 দিনের ফজিলত কুরআন হাদিসের গুরুত্বের সঙ্গে বর্ণিত আছে। মহান আল্লাহ তাআলা বলেন, হজরের শপথ, এই 10 রাতের শপথ। তো হ্যাভিয়ার্স, আমি আপনাদের সাথে শেয়ার করব জিলহজ মাস কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ। তাই আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে বেল আইকন বাটনটি প্রেস করুন। ইবনে আব্বাস রহমতুল্লাহ আলাইহির মতে 10 রাত বলতে জিলহজের 10 রাতের কথা বলা হয়েছে। এর মাধ্যমে এই মাসের 10 দিনের মর্যাদা প্রমাণিত। এই দিনগুলোর যে কোনো নেক আমল আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনে নেক আমল আল্লাহর কাছে যত প্রিয়, অন্য কোনো দিনের আমল তার কাছে তত প্রিয় নয়। সাহাবীরা বলেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আল্লাহর পথে জিহাদও কি এর মতো প্রিয় নয়? তিনি বলেন, না, আল্লাহর পথে জিহাদও নয়, তবে ওই ব্যক্তি ছাড়া যে নিজে প্রাণ ও সম্পদ নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে আর কোনো কিছুই ফিরে আসেনি, সে শহীদ হলো। জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে আল্লাহর কাছে বেশি মর্যাদা আর কোনো দিন নেই এবং নেক আমল করার জন্য এর চেয়ে বেশি প্রিয় দিন নাই। তাই এই দিনগুলোতে তোমরা বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে তাসবিহ পাঠ করো। অন্য এক বর্ণনায় আছে, তালিন তাকবীর ও আল্লাহর জিকির করো। হজ যাত্রীরা 9 তারিখ আরাফায়, 10 তারিখ মুজদালিফায় ও মিনায় হজের আনুষ্ঠানিকতার মাধ্যমে আল্লাহর জিকিরে সমাবন্ত 11, 12, 13 তারিখ 11, 12 জিলহজ মিয়ার প্রান্তরে অবস্থানপূর্বক আল্লাহর জিকির করেন। যারা হজে যান না তাদের 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ সশব্দে বলে আল্লাহর জিকির করতে হয়। আর এই জিলহজ মাসের আরাফার দিনে হিজরতের 10ম বছরের মন আল্লাহ ইসলামের পূর্ণতা ঘোষণা করেন। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম ও তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করলাম, ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। জুম্মার দিনে আরাফার ময়দানে জাবালে রাহমাতুল্লাহ পাদেশে আবর্তন এই আয়াতের পর আর কোনো বিধিবিধান আয়াত নাজিল হয়নি। জিলহজ মাসের হজ করতে হয়, যেটি ইসলামের চতুর্থ রকম। মহান আল্লাহ বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ ও উমরা পূর্ণ করো। হজ এমন একটি ইবাদত যার প্রতি একমাত্র চান না। আর এই মাসে 10 তারিখে মুসলিম মিল্লাতের ঈদুল আজহার দিন। ঈদুল আজহারের দিনে যাদের উপর কুরবানি ওয়াজিব হবে তাদের আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে কুরবানি দিতে হবে। আদম পুত্র হাবিল ও কাবিল কুরবানির সূচনা করেন। আল্লাহ যে ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে বলেন, আপনি তাদের কাছে আদমের 2 পুত্রের সংবাদ সত্য সহ পাঠ করুন। যখন তারা দুজন কুরবানি পেশ করেছিল, তাদের একজনের কুরবানি কবুল হলো, অন্যজনের থেকে কবুল হয়নি। হাবিল নির্বেচাল ইখলাস ও আল্লাহর ভীতি সহকারে কুরবানি করেছিলেন আল্লাহর সন্তুষ্টি নিয়তে। তার কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হয়। পক্ষান্তরে কাবিলের কুরবানিতে নিষ্ঠা ও তাকওয়ার অভাব থেকে তা প্রত্যাখ্যান হয়। এই সূত্র ধরে যুগে যুগে সব জাতির উপর কুরবানি বিধান দেওয়া হয়। আল্লাহ বলেন, প্রত্যেক জাতির জন্য কুরবানি নির্ধারণ করে দেওয়া হয়েছে, যাতে তা জবাইয়ের সময় আল্লাহর নাম স্মরণ করে। অন্য এক হাদিসে বলেন, কুরবানির প্রধান উদ্দেশ্য হলো আল্লাহ সন্তুষ্ট অর্জন। আল্লাহ বলেন, কুরবানির পশু রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছে না, বরং তোমাদের পক্ষ থেকে তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়। এভাবে জন্তুগুলোকে তোমরা বশ করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর বারাত্ব ঘোষণা করো। এই কারণে তিনি হেদায়েত দিয়েছেন আর সৎকর্মশীলদের জন্য সুসংবাদ জানিয়ে দিন। সর্বোপরি জিলহজ মাস গোটা মুসলিম মিল্লাতের জাতীয় উৎসবের দিনগুলোর মধ্যে অন্যতম। ইবাদত বন্দেগী করে আল্লাহর সান্নিধ্য অর্জনের মাধ্যমে আমরা এই মাস উদযাপন করতে পারি।